আসসালামু আলাইকুম। মিষ্টি দইটা বাড়িতে খুব সহজে কিন্তু বানিয়ে নেওয়া যায়। আর এখন যেহেতু গরমের সিজন, খুব তাড়াতাড়ি আর কি জমে যায়। তা দুটো সিস্টেম আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি। তা দুধটা ভালো করে আর কি জাল করে নিব। 2 লিটার দুধকে আর কি 3 ভাগের 1 ভাগ জাল করে কমিয়ে নিব, আর 2 ভাগ আমরা রেখে দিব। তো বারবার একটু নেড়ে চেড়ে দিব। আর এই দুধটা অনেক ঘন আর কি, গরুর দুধটা। তো দেখা যাচ্ছে সাইডে আর কি একটু শর্ট পড়ে যায়। আমি এই শর্টটা কিন্তু আবার ছেঁকনি দিয়ে ছেঁকে রেখে দেব না, এই দুধের সাথে দিয়েই আমি আজকের এই শর্ট দইটা আর কি তৈরি করব। এখন দুধের ভিতরে ক্যারামেল দিয়ে দিব, হালকা একটু কালার করব, বেশি একটা না। তো এখানে আমি চিনি দিয়েছি 1 কাপ পরিমাণে। চিনিটা যখন একটু লাল হয়ে আসবে, বেশি লাল করতে গেলে আবার তিতো হয়ে যাবে, তখন দইটা খেতে ভালো লাগবে না। তখন গরম করা দুধটা আর কি আমি এখানে ঢেলে তারপর মিক্স করে নিব। চিনিটা যদি দলা পেকে যাতে কোনো সমস্যা নাই, দুধটা জাল করে নাড়াচাড়া করলে কিন্তু এটা গলে যাবে। তো আমি সব দুধ একত্রে করে তারপর আরও কিছুক্ষণ আর কি জাল করে তারপর এটা নামিয়ে ঠান্ডা করে নিব। একটা আঙুল যাতে দুধের ভিতরে চুবিয়ে রাখা যায় এরকম গরম আমি রাখবো। আর এখানে আমি 2 চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করব, তাহলে দইটা আর কি তাড়াতাড়ি আর কি জমে যাবে। আর এই দইটা একটু উঁচু উঁচু করে যদি এভাবে ফেলা যায় তাহলে দেখবেন যে উপরের দিকে একটু ফেনা চলে আসে। তো এটা পরবর্তীতে সরের উপরে খুব ভালো লাগে আর কি দেখতে। আর এখানে আমি টক দইটা ফেটিয়ে নিয়েছি। এখানে ছোট্ট একটা কাপের 1 কাপ টক দই আমি ফেটিয়ে তারপর এখানে দিয়ে আরও ভালো করে এটা মিক্স করে নিব। আর ভিডিও ভালো লাগলে প্লিজ রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর এখন আমি একটা মাটির হাঁড়ি, এই হাঁড়িটা আমি ভালো করে পরিষ্কার করে তারপরে চুলার উপরে একটু গরম করে নিয়েছি, হালকা একটু গরম আছে। তো এখানে আমি দিয়ে দিব 1 কেজি দুধ, ঠিক আছে, 1 কেজি চাইতে একটু বেশি আর কি দুধ দিয়েছি এখানে। আর চুলার ভিতরে একটা হাঁড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে তার উপর এটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। 5 ঘন্টার ভিতরে এই দুধটা কিন্তু জমে যাবে দইটা। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লো হিটে থাকবে, একেবারে লো হিটে। আর যে দুধটা আমার বেঁচে ছিল সেটা এরকম ছোট ছোট 2টা কাপ নিয়েছি, সেই কাপের উপরে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর এটা আমি এমনি একটা জায়গায় আর কি টেবিলের উপরে রেখে দিব। আর আমি যেটা বাসায় করি সব সময়, যে সন্ধ্যার দিকে আর কি দুধটা এভাবে জাল করে রেখে দিই, সকালবেলা দেখি দইটা আর কি বসে গেছে। আর যদি সকালের দিকে করেন তাহলে সন্ধ্যার দিকে বের করলেই দেখবেন যে আপনার দইটা হয়ে গেছে। তো আমার এই পর্যায়ে কিন্তু এটা হয়ে গেছে, আমার এটা 5 ঘন্টা লেগেছে। তো এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব, তারপর 2 থেকে 3 ঘন্টা পরে আপনাদের সাথে শেয়ার করছি। এই যে আমার দইটা কিন্তু খুব সুন্দর করে বসে গেছে, দেখতে পাচ্ছেন দইটা সব জায়গার দইটা আর কি বসে গেছে। এখন আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি, আর আপনি এভাবে বাসায় বানিয়ে খেয়ে দেখবেন, অবশ্যই কিন্তু ভালো লাগবে। আর মিষ্টির পরিমাণটা আপনারা চাইলে কিন্তু একটু বাড়িয়ে দিতে পারেন, দুধটা যখন জাল করবেন তখন মুখে দিয়ে দেখবেন যে আপনার পছন্দ অনুযায়ী মিষ্টিটা হয়েছে কি না, নাহলে আরেকটু বাড়িয়ে দিতে পারেন। তো আলহামদুলিল্লাহ, দইটা খুবই মজা হয়েছে খেতে। আর আমি বাসায় আর কি প্রায় এভাবে দই আর কি বানাই। আর 2টা দই আমি আপনাদের সাথে কেটে আর কি শেয়ার করলাম। এই যেটা কাপের দইটা, এটার জন্য তেমন কোনো করি নাই, এমনি টেবিলে রেখে দিয়েছিলাম। তো আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।